জ্বর, শরীরে লাল দাগ, শ্বাসকষ্ট, কারণ একটাই, সময় মতো টিকা না নেয়ায় এখন হামের থাবা। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের প্রাদুর্ভাব এখন উদ্বেগজনক। মাত্র 3 দিনে 14 শিশু ভর্তি হয়েছে হাসপাতালে, যাদের প্রত্যেকেই টিকার বাইরে ছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত 14 শিশুর মধ্যে 7 জন আইসোলেশন ওয়ার্ডে, আর বাকি 7 জনের চিকিৎসা চলছে কেবিনে। চিকিৎসা চলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, তবে কিছু ক্ষেত্রে ঝুঁকি থেকেই যাচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 6-7 দিন আগে প্রথমে শরীরে কয়েকটা গোটা গোটা হয়েছিল, অল্প কিছুটা দু একটা হয়েছিল। পরে শেষে প্রাইভেটে ডাক্তার দেখাইছিলাম, পরে ওষুধ পানি দিছে, কমে নাই, সেই গোটা আরো বাড়ছে। আর 2-3 দিন পর থেকে তখন হালকা জ্বর ছিল, পরে শেষে সেই জ্বর আর 2-3 দিন পর থেকে অনেক বাড়ছে। ওষুধ খাওয়ানোর পরেও বাড়ছে, কমে না, কোনো কম নাই। মানে দিনেও জ্বর ছাড়ে না, রাতেও জ্বর ছাড়ে না, দিন রাত সারাক্ষণ শুধু কান্নাই করে। জ্বর হয়েছিল, তারপরে স্যালাইন ট্যালাইন দিচ্ছে, ওটা দেওয়ার পর ঘা হয়েছিল, মানে ঘাড় মলম দিচ্ছে, পরে ওটা দেওয়ার পর আর কি মুখের ইটা হয়েছে, ঠিক হয়েছে, তারপর সারা শরীরে আবার এই শিশুদের অনেকেই 9 মাস বয়সে হামের টিকা পায়নি। কখনো আবার অসুস্থতার কারণে টিকা স্থগিত, কখনো আবার অবহেলায় তা নেওয়া হয়নি। আর সেই ফাঁকে ঢুকে পড়েছে প্রাণঘাতী ভাইরাস। আসলে মিজেলস আমরা যেটা বলি, এটা আসলে এক ধরনের ভাইরাল ইনফেকশন। তো মিজেলসটা সাধারণত নাক মুখ দেয়, এটা ঢুকে। তো এটা আক্রান্ত করলে সাধারণত জ্বর নিয়ে আসবে। এটা হাই গ্রেড হইতে পারে, লো গ্রেড হইতে পারে। আর সাথে হলো হাসি, কাশি এবং রানি নোজ, মানে নাক দিয়ে পানি পড়বে এবং ঠান্ডা কাশি নিয়ে আসে। তো এটা সাধারণত ভাইরাল, মানে আমরা নিউমোনিয়া অথবা ব্রঙ্কোলাইটিস এগুলো হয়। এইটা জ্বর 3-4-5 দিন পরের থেকেই শরীরে ব্যাপক হারে আপনার র্যাশ ওঠে। র্যাশ বলতে হলো সমস্ত শরীরে লাল লাল দাগ হয়ে যাবে, আর মানে এটা চোখও ওঠে, মানে চোখ লাল হয়ে যায় আর চুলকায়। তো এটা আসলে মূলত এটা এটা অটোমেটিক আসলে 7-8 দিন পরে এমনি অটোমেটিক ভালো হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খারাপ ধরনের হয়, যদি আমার ব্রেনের ইনফেকশন হয়, যেটাকে আমরা অ্যাকুট এনকেফ্যালাইটিস বলি, সেক্ষেত্রে খুব খারাপ কন্ডিশন। আর এই রোগটা মনে করেন সারা যাওয়ার পরে 3-4 মাস পরে এটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুবই কমে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের বড় বড় রোগ হইতে পারে, যেমন টিবি রোগ হয় মেনলি, তারপরে মনে করেন নিউমোনিয়া হয়। নিউমোনিয়ার মধ্যে খুব বড় নিউমোনিয়া, যেমন ব্রঙ্কো নিউমোনিয়া, তারপরে ব্রেন ইনফেকশন, তারপরে হলো ম্যালনিউট্রিশন, পুষ্টিহীনতা। এটাও কিন্তু একটা বিশাল বড় রোগ, এটা হইতে পারে। তো এইসব রোগগুলা তো আসলে মানে সরাসরি রোগ। এটা সাধারণত মায়ের বুকের দুধ যারা ঠিক মতো খাওয়ায়, মানে হাইজেনিক যারা মেনটেন করে, তাদের এই রোগগুলা হয় না বললেই চলে। আবার একটা জিনিস হলো, মায়ের বুকের দুধের থেকে এই রোগের প্রতিরোধ অ্যান্টিবডি যারা, এটা পায়। কিন্তু অনেক আমাদের বাচ্চারা মায়ের বুকের দুধ খাওয়াইতে পারে না বা খায় না, সেক্ষেত্রে কিন্তু এই রোগটার প্রকোপটা খুব বেশি তাদের ক্ষেত্রে। কিন্তু যারা বুকের দুধ বেশি খাওয়ায় বা বুকের দুধ খাওয়ায় যারা, তাদের কিন্তু এই রোগটা খুবই কম। সেটা হলো যে সকল বাচ্চার মায়েদের কাছে আমাদের অ্যাজ এ পেডিয়াট্রিশিয়ান, শিশু ডাক্তার হিসেবে, আমি শিশু ডাক্তার প্লাস আমি মা, আমি সবার কাছে হাম্বল রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমাদের ইপিআই শিডিউলে যে ভ্যাকসিনগুলো আছে, হামের টিকাটা আমরা জানি একটা 9 মাসে নিতে হয়, একটা 15 মাসে নিতে হয়, এবং এটা দিলে আপনারা এই টিকাগুলো নেন এবং নিলে হাম এতদিন ছিল না। কেন হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আপনারা টিকা দেন নাই, তাই হাম হচ্ছে। হাম প্রতিরোধে কার্যকর উপায় টিকা। শিশুর টিকা কার্ড এখনই চেক করুন। কোনো ডোজ বাকি থাকলে আজই পদক্ষেপ নিন।